হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো দেখে বুঝতে পারছো আমি এখন কি করছি। তো আমি এখানটাতে মানে এই যে ঠাকুরের কাজটা একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন কি যে বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার আগে একদম পুরোপুরি মানে এতদিন তো পরিষ্কার হবে না, যে 15 দিন থাকবো না। তো ওই জন্য একটু ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে একটু শুকনো টিস্যু দিয়ে মুছে তারপরে এই যে ঠাকুরের ধূপ দিয়ে নিয়েছি। ঠাকুরের ধূপ দেওয়ার পর দেখো আমি এখানে ওই যে জামা কাপড় যে কটা ছিল সকালবেলাতেই আমি এগুলো মানে ক্লিন করে নিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, তারপর ক্লিন করে নিচ্ছি। কেন যে একটু রোদে মিলে দিলে তাহলে একটু শুকনো হবে। এখানে তো তেমনভাবে রোদ পাওয়া যায় না, ওই জানালার ফাঁক দিয়ে যেটুকু রোদ আসে। তারপর আমি ভাতটা বসিয়ে নিচ্ছিলাম। ভাত বসিয়ে নেওয়ার পর আমি এখানটাতে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর জানো তো আমি এইসব করতে করতে ভাতের মধ্যে যে আলু সেদ্ধ শিম সেদ্ধ দেবো সেটাই ভুলে গেছিলাম। তারপরে এই যে তাড়াহুড়ো করে গিয়ে এখানে এই যে শিমগুলোকে কেটে নিচ্ছিলাম। শিম আলু বেগুনটা ভাতে দেবো, আলু ছাড়িয়ে আমি আলুটা ভাতে দিয়ে দিয়েছি। আর এই যে শিম আলু বেগুন সব একসাথেই দিয়ে দেবো। জাস্ট আজকে মানে সেদ্ধ ভাত একটু করেই খেয়ে বেরিয়ে যাবো, কারণ অনেকটা জার্নিও হবে, ওই বেশি রিচ রিচ খাওয়ার দরকার নেই সেই কারণেই। আর তারপরে নিচের এগুলো কেমন হয়েছিল বাসনপত্রগুলো, ওইগুলোকেও জাস্ট মুছে মুছে গুছিয়ে দিয়ে গেলাম। তো ওই নিচের বাসন কড়াই টড়াইগুলো ওগুলো গোছানোর পর এই যে ওপরে যে বাসনগুলো ছিল ওই বাসনগুলোকেও গুছিয়ে নিলাম। আর আমি এখানে এই ঝাড়িটা একটু মুছে নিচ্ছি, কেন কি এখানে অনেক লুজ জিনিস আছে। এই যে ওপরের দিকটাতে দেখো এখানে যে মশলাপাতি আছে অনেক লুজ আছে। তো এই লুজগুলো এখানে রেখে যাব না, ভাবছি ঘরের মধ্যেই রেখে যাব, কারণ এখানে প্রচুর আরশোলা। তো ছোট ছোট আরশোলাগুলো ভীষণ ইয়ে করে। তো যদি প্যাকেটগুলো লুজ প্যাকেটগুলোকে ছিঁড়ে দেয়, মানে এখানটা নাড়াচাড়া হলে ঠিক আছে, যদি নাড়াচাড়া না হয়, যদি ভাবলাম কেটে টেটে দেয় তখন জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে, এসে সব ফেলতে হবে। তাই ভাবলাম ঘরের মধ্যেই রেখে যাব। তার জন্য এই যে সবগুলোকে এখানটায় গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর যেগুলো রুমের মধ্যে রাখার ওগুলোকেই ঝাঁকাটায় নিয়ে আমি রুমের মধ্যেই রেখে দেবো। আর এই যে কিছু বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে নিলাম। তারপর এখানে এসে বাবিকে আমি স্নান করিয়ে দিচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি ওই 10:30 করে স্নান করিয়ে দিয়েছি। কেন মানে স্নান করানোটা একটা ব্যাপার থাকে, কখন স্নান করাবো কাজ করতে থাকলে, আর তখন এদিকটাতে আর অতটা দেওয়া হবে না। তো কারণ অনেক কাজ আছে, তো তার জন্য বাবিকে তাড়াতাড়ি আগে স্নানটা করিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে কিছু যে জামা কাপড় সকাল সকাল দিয়েছিলাম মিলে, তো সেইগুলো কয়েকটা শুকনো হয়েছে, সেগুলোকে একটু তুলে তুলে উল্টে পাল্টে আমি এখানে এই যে এইটাও মিলে দিচ্ছি। বাবির যে টাওয়েলটা ওটাও মিলে দিলাম, ওটা আর ধুলাম না, কারণ কি ঘরের বাড়ি মানে যখন যাব নিয়ে চলে যাব, ওখানে গিয়ে ওগুলোকে একটু গরম জল করে ওয়াশ করতে হবে। আর তারপর আমি বাবিকে স্নান টান করে দিয়ে আসার পর আমি এই যে সকালবেলাতে ম্যাগি একটু বানাবো, তো সেই জন্য আর কি এখানে আমি করছিলাম, পেঁয়াজ লঙ্কাগুলো কাটছিলাম। তো ম্যাগিটা নিয়ে যাব, তো তো সেই জন্যই। কেন বলো তো, আমাদের এত দূরের মানে 4.5 ঘন্টা ডিস্টেন্স আমাদের জার্নি আছে। তো ওইগুলোতে আমাদের কিছু তেমন কিছু খেতে দেবে না, সেই জন্যই নিচ্ছি আর কি। আর দেখো এই যে এখানে আমি বেগুনটা ভাজছিলাম, তো বেগুনটা ভেজে নিচ্ছিলাম। আর আজকে তো বললাম তেমন কিছু রান্নাই করিনি, ডাল করেছি আর ওই আলসি আলু বেগুন ভাতে করেছি। আর বেগুনটা অনেকটা বড় ছিল, সেই কারণে পুরোটা ভাতে দিইনি, কিছুটা ভাজা করে নিলাম। আর এই যে ওদিকে আমি এটা বসিয়েছিলাম, ডালটা সাতলালাম। আর এইদিকে দেখো আমি ম্যাগিটা করব, তার জন্য গরম জল করে আগে ম্যাগিটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে আমি তারপর এখানে ডিমের ভুর্জি করছিলাম। তো সব জিনিসটা দেখাতে গেলে কি বলো তো, অনেকটা ব্লগটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আর সবটা দেখালাম না। তারপর তেলের মধ্যে বিনস গাজর একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা আর ডিমটা দিয়ে এই যে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো ওটা রেডি হয়ে গেছে। আর বাবির জন্য ভেবেছি একটু খিচুড়ি বানিয়ে নিয়ে যাবো ডালিয়ার। তো ডালিয়ার জন্য ওইগুলোর জন্যই ডাল আর ডালিয়াটা ধুয়ে মানে রেখেছিলাম, শুধু ডাল আর ডালিয়াই দেবো, আর কিছু দেবো না। তো তারপর দেখো না আমি ওদিকে গেছিলাম, তারপর রুমে এসে দেখছি বাবি কি করেছে, রুমটার অবস্থা। রান্না করছিলাম আমি, এসে দেখছি গোটা আমন্ডকে পুরো গোটা ঘরে ছড়িয়ে একদম ভরে দিয়েছে। তো মানে এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ হয়, আর এটা না দিলে এত কান্না করবে না, তো ওই জন্য বাধ্য দিতেও হয়। তারপর দেখো ওগুলো পরিষ্কার টরিষ্কার করে বিছানাটা সকাল থেকে তুলিনি, কেন রাকেশ বলেছিল যে এটা ওই ব্ল্যাঙ্কেটটা আর তোলার দরকার নেই, ও একটা বড় পলিথিন নিয়ে আসবে, তো তার মধ্যেই ভরে রেখে দিয়ে যাবে, ওর জন্য আমি তুলছিলাম না। তারপর ভাবলাম কেমন একটা হয়ে আছে, আমরা নিজেরা সব ফ্রেশ হয়ে যাচ্ছি আর বিছানাটা গোড়ানো হচ্ছে না। তো ওই জন্য আমি মোটামুটি রোজকার যেরকম বিছানাটা গোড়াই সেরকম গুড়িয়ে রাখবো, তারপর রাকেশ এসে ব্ল্যাঙ্কেটটা প্যাক করে দেবে।
আর দেখো এই যে এইগুলো নিয়ে যাব, মানে এগুলো ব্যাগের মধ্যে দেব, আমাদের হ্যান্ড লাগেজ যেটা থাকবে তার জন্য। আর মানে এগুলোকে লাস্টেই প্যাক করব। এই যে আমি পিচ ফলটা নিয়ে যাচ্ছি, আমাদের ওদিকে মানে পাওয়া যায় হয়তো, মানে একটু টাউনের দিকে আসলে অনেক কিছুই ফল পাওয়া যাবে। এটা অ্যাভোকাডো, আর আমাদের বাড়ি তো গ্রামের দিকে, তো এইগুলো অতটা পাওয়া যায় না, তাই ভাবলাম একটু নিয়ে যাই নতুন রকম ফল। আর এই দেখো এইগুলো ওই ডেট মিল্ক আছে আর ইলাচি মিল্ক আছে, তো এইগুলোও নিয়ে যাব। আর এই যে এখানে এটা নিয়ে এসেছি, এই যে সুইস রোলের একটা মানে প্যাকেট পুরো নিয়ে এসেছি। সবগুলো নিয়ে যাব না, 3টে নিয়ে যাব, আর বাকি 3টে থাকবে, 6টা থাকে। দাদান খাবে? কোনটা দাদান খাবে? আর কে খাবে? মামু খাবে? আর তুমি খাবে না? তুমি খাবে না? ও বলছে ওর মামু খাবে আর দাদান খাবে, মানে আমার বাপি আর আমার ভাই। তুমি খাবে না? এ তোমার জন্য নেওয়া হয়েছে তো, তুমি খাবে না? মামুকে দিয়ে দেবে। ওটা তোমার, একটা তোমার, একটা আমার, একটা পাপার, না দাদান আর মামুর? আচ্ছা। তারপর দেখো এই যে এখানে আমি ওই অ্যাভোকাডো ফল, মানে যে সমস্ত ফলগুলো আছে ওগুলোকে সব একটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এগুলো হ্যান্ড লাগেজই দেবো, কেন বলো তো, যে মানে এমনি লাগেজে দিলে ওইগুলো তো অনেক মানে সেই কেমনভাবে যে ওরা ফেলে তার তো কোনো ঠিক নেই, তো ওই জন্য হ্যান্ড লাগেজে নিলাম, কোথায় থেতরে তো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই যে এইগুলো বের করে নিচ্ছি, কেকগুলো সামনে নিয়ে নিলাম, কারণ বাবিকে একটু খাওয়ানোর প্রয়োজন আছে, অল্প বিস্তর। আর ওই যেটা বলছিলাম যে আমাদেরকে তেমন কিছু খাবার দেবে না, 3 জনের জন্য 3টে ওই নেওয়া হয়েছে। রাকেশ ওর জন্য ডাল আর মানে রুটি আর চানা নিয়েছে, চানার তরকারি। আর আমার জন্য আছে একটা ওই চিকেনের কিছু একটা সুইস রোল, মানে রোল টাইপের, সুইস রোল না, চিকেনের রোল টাইপ। আর বাবির জন্য ওরকমই একটা স্যান্ডউইচ আছে। আর দেখো আমি এখানে যেগুলো নিয়ে যাবো প্যাক করছিলাম, এখানে না ক্যামেরাটা ধরতে আমার ভুলভাল হয়ে গেছিলো, ওর জন্য বোঝা যাচ্ছিলো। এই যে খিচুড়িটা প্যাক করলাম, তারপর কিছুটা ব্রেড নিয়েছিলাম, ম্যাগি নিয়েছিলাম, ওগুলো প্যাক করে নিয়েছিলাম। আর একটু বক্সে করে ছোট্ট করে বাবির জন্যই শুধু একটু মুড়ি নিয়েছিলাম। তো ওগুলো সব কিছু গোছানো রেডি। ফাইনালি আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি। রাকেশ বলল ওর আসতে একটু লেট হবে, আমাকে খেয়ে পুরোপুরি রেডি হয়ে থাকতে, তো ওই জন্য আমি এগুলো সব ধুচ্ছিলাম। এরই মধ্যে রাকেশও চলে এসেছিলো। তো ওগুলো পরিষ্কার করে দেওয়ার পর আমি এই যে এখানটাও পরিষ্কার করে দিচ্ছি, পুরো ধুয়ে মুছে সাফ করে দেবো, কারণ আমরা থাকবো না, যেহেতু শেয়ারিং রান্নাঘর, আমি তো নোংরা করে রেখে যেতে পারি না। শেয়ারিং না হলেও নিজের রান্নাঘর হলে এরকম নোংরা জায়গা আমার একদম পছন্দ না। তো ওই জন্য পুরোপুরি পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে এখানে দেখো সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। দেখো এই দিকটাও দেখো পুরো পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। এই 2টো টিফিন বক্স শুধু নিয়ে যাব, একটা খালি টিফিন বক্স নিয়ে যাব, কেন যদি খাওয়াতে হয়। তো রাকেশ এসে দেখলাম এই যে খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে এসে প্যাক করে নিয়েছে, তো আমার অনেকটা হেল্পও হয়ে গেল, কারণ এসে আমাকে না হলে মানে গোছাতে হতো। তারপর এসে দেখছি বাবি এই যে কোমরের ঘুমসিটাকে খুলে ওই গলার মধ্যে পরে নিয়েছে, কোমরে ঘুমসি না, এই যে কার একটা পরানো থাকে সেটাকে, তো ওটাই ওকে খুলিয়ে আবার ওই যে ওকে আগে রেডি করে নিচ্ছি, তারপর আমরা রেডি হব। রাকেশ তো মানে হাফ রেডি হয়েই আছে, এসে পড়ে জাস্ট এগুলো একটু চেঞ্জ করবে আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। এই যে চলে এসেছিলো ও, তারপর ও খেয়ে নিল। ও খাওয়া দাওয়ার পর আমি তখন ও খাওয়া দাওয়ার সময় আমি রান্নাঘরে ওই বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো বাবিকে এখানে রেডি করে দিয়েছি। একে আগে না রেডি করলে মানে এ যে কী করবে, এদিক ওদিক পালাবে, ছুটবে, এই করবে, তার থেকে ওকে রেডি করে দিলাম, তারপর আমরা টুকটুক করে রেডি হব। দেখো এখানে বাবিকে রেডি করা কমপ্লিট। দেখো সব গোছানো টোছানো হয়ে গেছে, এবার জাস্ট রেডি হব আর বেরোবো। তো ওই ব্লগটা অন্য ব্লগে শেয়ার করব। আমি বাবিকে বের করে দিয়েছি, আমি এখনও রেডি হইনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে বাড়ির ভিডিও দেবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।